কুসুম আয়ুষের এই কালরাত্রির নিয়ম পালন করা ভেস্তে দেওয়ার জন্য এবার স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে কুসুমকে আয়ুষের সামনে চেহারা দেখানোর একটা চুনৌতি দিয়ে দিল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে গেলেন বরণ শেষ হওয়া মাত্রই, সন্ধে ঘনিয়ে আসা মাত্র অনুশ্রী যখন বলতে থাকে যে দেখো কুসুম, এবার কিন্তু তোমাদেরকে কালরাত্রির নিয়ম পালন করতে হবে, এবার কিন্তু কোনো রকম কোনো হেয়ালি করা যাবে না। এবং ভাইটা তোমাকেও বলছে আজ একটা রাতেরই তো ব্যাপার, তার পরবর্তীতে আমরা যে করেই হোক না কেন প্রয়োজন একটা 5 স্টার হোটেলে হলেও তোমাদের ফুলসজ্জার আয়োজন করব, সেখানে তুমি মন ভরে কুসুমকে নিজের মতন করে আগলে রেখো, তাতে আমাদের কোনো রকম কোনো প্রবলেম নেই। কিন্তু আজকের এই অনুষ্ঠানটা, এই নিয়মটা যাতে কোনো মতে ভেস্তে না যায় সেই দিকটা কিন্তু কুসুম তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ ভাইদাকে দেখে আমার যতটা ডেসপারেট বলে মনে হচ্ছে, আমার তো কোনো মতে মনে হয় না যে ভাইদা আর তর সইবে, এবং ভাইদা কোনো না কোনো চক্কর চালিয়ে অবশ্যই তোমার কাছে আসার চেষ্টা করবে। কিন্তু তোমাকে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ মনে রেখো এতে করে কিন্তু তোমার স্বামীরই মঙ্গল এবং অমঙ্গল নির্ভর করছে। এই কথা বলা মাত্রই এক পর্যায়ে অনুশ্রীকে যখন কথা দিয়ে কুসুম বলতে থাকে যে আমার প্রাণ দিয়ে হলেও আমি এই নিয়ম পালন করার চেষ্টা করবো, অনুশ্রী তুমি সমস্ত কিছু একদম ভেবো না। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে যদি সত্যি সেদিন ওদের বিয়ে হয়ে থাকে তাহলে সেই সুবাদে দাদা এখন বাড়িতে ফিরে এসেছে, তাহলে নিশ্চয়ই আজকে ওরা কাল রাত্রে এই নিয়মটা পালন করার চেষ্টা করবে। আর এটা যদি একবার দিদির সামনে আমি হাতে নাতে ধরা ফেলে দিতে পারি, তাহলেই তো দিদি বুঝতে পেরে যাবে যে আমি যে কথাগুলো বলছি সেটা বাস্তব সত্য। এবং সেটা কী করে আমি প্রমাণ করবো? কোনো না কোনো চক্কর চালিয়ে হলেও আমাকে যে করেই হোক না কেন কুসুমের চেহারাটা আয়ুষের সামনে আনতেই হবে, ওদেরকে একে অপরের মুখোমুখি দাঁড় করাতেই হবে, যাতে ওরা কোনো মতেই কাল রাতের নিয়মটা পালন করতে না পারে। কিন্তু সেটা কী করে করতে পারে? আমি ঠিক সেই সময় এই কথা বলা মাত্র মীনাক্ষী যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে দিদি আমার একটা কথা মনে পড়েছে, জানো তো আমার কেন জানি না মনে হচ্ছে যে দাদাকে যে সমস্ত ট্রিটমেন্ট ডক্টর করতে বলেছে সেই সমস্ত কিছুর পাশাপাশি কুসুম কীভাবে দাদাকে কী থেরাপি দিয়ে বা কীভাবে এগোতে চাইছে দাদার ট্রিটমেন্টকে নিয়ে, সেটা যদি আমরা একবার সবাই বাড়ির লোকেরা বসে আমরা একটা ভেবে নিতাম, তাহলে আমার মনে হয় যে বেটার হতো। কারণ আর যাই হোক না কেন কুসুম বেচারি কত কিছুই না সামাল দেবে, ঘর সংসার থেকে শুরু করে রান্নাবান্না সমস্ত কাজ তো ওকে একা হাতেই করতে হয়, তাই না? ঠিক সেই সময় মীনাক্ষী এই কথাবার্তা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বাবা ছোটো কিছুক্ষণ আগে অবধি তুই যে কিনা কুসুমের বিরুদ্ধে যাওয়ার জন্য, কুসুমকে অপরাধী সাজানোর জন্য ওর একের পর এক কাজে তুই ব্যাঘাত করানোর চেষ্টা করছিস, আজ ওর জন্য তুই এতটা ভাবছিস, আমার ভেবেও অবাক লাগছে। কিন্তু যাকে যে তুই যে কথাটা বলেছিস সেটা অবশ্যই আমলে নেওয়া যায়, তার কারণ আমারও কেন জানি না মনে হচ্ছে যে সমস্ত লোকেরা বসে একটা ডিসিশন নিলে হয়তো বা ভালোই হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে মীনাক্ষী যখন কিনা ছুটতে ছুটতে আয়ুষের কাছে যায় এবং বলতে থাকে যে আয়ুষ সবাই লিভিং রুমে তাড়াতাড়ি চলে আয়, দিদি ডেকেছে এবং তার পাশাপাশি দিদি আমাদের সমস্ত লোকেদেরকে নিয়ে দাদার ট্রিটমেন্টের কথা বলবে, বিধায় কিন্তু আমাদেরকে একজোট হতে বলেছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র সেখানে যখন দীপালি কুসুমকে কে ডেকে আনে, ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার যদি কুসুম কোনো মতে নিজের এই চেহারা নিয়ে ভাইদের সামনে চলে যায় তাহলে তো ওদের এই কালটা নিয়মটাই ভেস্তে যাবে। তো বন্ধুরা লাইক আমি শেয়ার করো, সাবস্ক্রাইব করো।